আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা আমাদের চ্যানেলে বা আমাদের ওয়েব প্ল্যাটফর্মে আমাদের একাডেমিক লাইফ বা আমাদের প্রয়োজনীয় যতগুলো টেন্স রয়েছে সবগুলো টেন্সের চেনার উপায়, গঠন এবং এদের ব্যবহারিক যে প্রেক্ষাপট রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাচ্ছি। এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। কোন কোন প্রেক্ষাপটে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করা যায় সেটা বলার আগে বা সে বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু গঠনটা সম্পর্কে, বেসিক যে স্ট্রাকচার আছে বা বেসিক যে কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে সে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা জানি যে একটা সেন্টেন্স শুরু হয় অবশ্যই সাবজেক্ট থাকতে হয়। অনুরূপভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সগুলো আমরা প্রকাশ করি সেখানে শুরুতে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট বাধ্যতামূলক, প্রত্যেকটা সেন্টেন্সেই সাবজেক্ট থাকে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যাদেরকে ব্যবহার করি তারা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অক্সিলারি ভার্বটা থাকে তাদের সেখানে আমরা ব্যবহার করি হ্যাভ অথবা হ্যাজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, যেটাকে আমরা অনেকে বলি ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি। এরপরে আমরা এক্সটেনশন দিয়ে যেটাকে বোঝাচ্ছি সেখানে অবজেক্ট বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে বা ফ্রেজ বসতে পারে বা অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সেখানে আমার প্রয়োজন অনুযায়ী, বাক্যের প্রকাশের ধরন অনুযায়ী যে এলিমেন্টগুলো আমার প্রয়োজন বা যে জিনিসগুলো আমার প্রয়োজন সেখানে আমি এক্সটেনশন জায়গায় বসাবো। তাহলে আমি সাবজেক্ট বসাবো, এরপরে হ্যাভ বা হ্যাজ এবং তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এরপরে আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি। আমরা এখানে বেশ কিছু কনসেপ্ট শেয়ার করেছি আপনাদের সাথে। কনসেপ্ট 1 এ যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো ঘটনা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে সেটা চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। আমি আবার বলছি, কোনো ঘটনা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে সেটা চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। উদাহরণ দেখি বন্ধুরা, they have been married for nearly 30 years. They have been married for nearly 30 years. তারা প্রায় 30 বছর হয়ে গেছে তারা বিয়ে করেছে। অর্থাৎ তারা অতীতে বিয়ে করেছে, আজ থেকে 30 বছর আগে তাদের বিয়ে হয়েছে এবং এখন তাদের বিবাহিত জীবন অতিবাহিত করছেন তারা। তাহলে এই ঘটনাটা অতীতে শুরু হয়েছে, তাদের বিয়ে করাটা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে এখনো সেটা চলছে। অতীতে শুরু হয়েছে, বর্তমানে সেটা চলছে, এরকম বোঝাতে কোন টেন্স ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ বিন ম্যারিড ফর নিয়ারলি 30 ইয়ার্স। তাহলে পারফেক্ট টেন্স বোঝাতে আমরা কি কি ব্যবহার করি? হ্যাভ ব্যবহার করি এবং ভার্বের 3 নম্বর ফর্ম আমরা ব্যবহার করি। দে হ্যাভ বিন ম্যারিড, এখানে আমরা হ্যাভ ব্যবহার করেছি এবং ম্যারিড ব্যবহার করেছি, ম্যারিড 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি। দে হ্যাভ বিন ম্যারিড, এখানে হ্যাভ ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে এবং এখানে ম্যারিড ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি। অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এরপরে যে উদাহরণটা আমরা দেখব বন্ধুরা, she has lived in Rajshahi all her life. she has lived in Rajshahi all her life. তিনি তার পুরো জীবন রাজশাহীতে বসবাস করেছেন। উনি রাজশাহীতে বসবাস করা শুরু করেছেন অতীতে, আগে শুরু করেছেন, অতীতে শুরু করেছেন কোনো একটা সময় এবং এখনো উনি রাজশাহীতেই বসবাস করছেন। তাহলে বলা যায় যে she has lived in রাজশাহী, উনি রাজশাহীতে আগে বসবাস শুরু করেছিলেন এবং এখনো উনি বসবাস করছেন। all her life মানে তার পুরো জীবন উনি রাজশাহীতেই বসবাস করছেন। তাহলে বসবাস করাটা শুরু হয়েছিল অতীতে এবং এখনো সেটা চলছে। এটা বোঝাতে অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, এখানে আমরা হ্যাজ নিয়েছি, হি শি এটা থার্ড পারসন হওয়ার কারণে এখানে হ্যাজ নিয়েছি এবং লিভ যে ভার্ব রয়েছে ভার্বের 3 নম্বর ফর্ম নিয়েছি। তাহলে এটা হয়েছে পারফেক্ট টেন্স। অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে কনসেপ্ট 2 যদি আমরা শেয়ার করি, অতীতের কোনো অভিজ্ঞতা প্রকাশ করতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায়। অতীতের কোনো অভিজ্ঞতা, কোনো কিছু করার অভিজ্ঞতা, কোনো কিছু দেখার অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন হি হ্যাজ সিন অ্যান এলিয়েন, হি হ্যাজ সিন অ্যান এলিয়েন, সে এলিয়েন দেখেছে। এলিয়েন মানে ভিন্ন গ্রহের প্রাণী, অন্য গ্রহ থেকে প্রাণী আসে, আমরা বিভিন্ন মুভি ক্লিপগুলোতে দেখি। এটা আসলে কল্পনা, এলিয়েনের বাস্তবতা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। যাই হোক, আমরা জাস্ট ইংরেজি শিখছি। হি হ্যাজ সিন অ্যান এলিয়েন, তিনি এলিয়েন দেখেছেন বা সে এলিয়েন দেখেছে, অতীতে দেখেছে বা আগে দেখেছে, কিছু কাল আগে বা অনেক আগে উনি দেখেছেন কোন একটা সময় অতীতে। অতীত মানে তো এখন থেকে একটু আগেও, 1 মিনিট আগেও সেটা অতীত, তাই না? তাহলে অতীতে কোনো কিছু দেখেছেন উনি, অতীতের কোনো অভিজ্ঞতা প্রকাশ করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। হি হ্যাজ সিন অ্যান এলিয়েন, তাহলে হ্যাজ এটা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে আমাদেরকে এবং ভার্বের 3 নম্বর ফর্ম সি স সিন, এখানে সি এর 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি, সিন। এরপরে বলা হচ্ছে আই হ্যাভ বিন টু রাশিয়া, আই হ্যাভ বিন টু রাশিয়া, আমি রাশিয়া গিয়েছি। এখানে বি এর 3 নম্বর ফর্ম হলো বিন। এখানে বিন অর্থ যাওয়াও বোঝায়, কোথাও আমরা যদি বিন ব্যবহার করি তাহলে সেটা
অনেকটা গনের মতো অর্থ প্রকাশ করে, গো ওয়েন্ট গন যেটা রয়েছে সেটার মতো অর্থ প্রকাশ করে। আই হ্যাভ বিন টু রাশিয়া, আমি রাশিয়া গিয়েছি। তাহলে রাশিয়া যাওয়ার অতীত একটা অভিজ্ঞতা, আমি অতীতে আমার জীবনে কোনো একটা সময়, গত মাসে হতে পারে, তার আগের বছর হতে পারে, 10 বছর আগে হতে পারে, কোনো একটা সময় আমি রাশিয়া গিয়েছি। অতীতের অভিজ্ঞতা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এখানে আই হ্যাভ বিন টু রাশিয়া, এখানে হ্যাভ নিয়েছি এবং বি এটা 3 নম্বর ফর্ম নিয়েছি, বিন। আই হ্যাভ বিন টু রাশিয়া। এটাকে সহজে বোঝার জন্য আমরা সেন্টেন্সটাকে এইভাবে চিন্তা করি, আই হ্যাভ গন টু রাশিয়া অথবা আই হ্যাভ ভিজিটেড রাশিয়া, এভাবেও আমরা বলতে পারি বোঝার স্বার্থে। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি এবং হ্যাভ ভার্ব ব্যবহার করেছি। অতীতের কোনো অভিজ্ঞতা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, উই হ্যাভ নেভার ইটেন হট ডগ। বলছে আমরা কখনো হট ডগ খাইনি। হট ডগ মানে এটা আবার ভাবার দরকার নেই বন্ধুরা যে হট ডগ মানে তো গরম কুকুর হয়ে গেল। ইটস ওয়ান কাইন্ড অফ ফুড, এটা এক ধরনের খাবার। হট ডগ এটা এক ধরনের খাবারের নাম। সো অন্যভাবে নেওয়ার দরকার নেই, এই ব্যাপারটা মজার, আমরা জাস্ট এর জন্য উদাহরণে তুলে এনেছি। উই হ্যাভ নেভার ইটেন হট ডগ, আমরা কখনো হট ডগ খাইনি। তাহলে অতীতে বা আমার জীবনের কোনো একটা সময়, 1 মাস আগে হোক, 2 মাস আগে হোক, 1 বছর আগে হোক, অতীতে কোনো একটা সময় আমার হট ডগ খাওয়ার বা এই ধরনের খাবার খাওয়ার কোনো অভিজ্ঞতা নেই। তাহলে এখানে হ্যাভ ব্যবহার করেছি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। হ্যাভ বা হ্যাজ, উই এর সাথে ব্যালেন্স করে কোনটা, হ্যাভ। উই হ্যাভ আর ইটের 3 নম্বর ফর্ম ইটেন, এখানে হ্যাভ নিয়েছি, এখানে ইটেন নিয়েছি। উই হ্যাভ নেভার ইটেন হট ডগ, আমরা কখনো অতীতে হট ডগ খাইনি। তাহলে অতীতের কোনো অভিজ্ঞতা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। এরপরে কনসেপ্ট 3 তে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, কোনো কাজ পুনঃ সংগঠিত না হয়ে একটানা হয়েছে এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। সহজ করে বলছি, কোনো ঘটনা বারবার হয়েছে এমন না, মানে হয়েছে এটা শেষ হয়ে গেছে, আবার হয়েছে কিছুদিন পর, হয় না? এরকম কোন একটা মানুষ দেখা গেল যে একটা কাজ কিছুদিন করলো, করে উনি একটু বন্ধ রাখলেন, এরপরে আবার হয়, এরপরে কিছুদিন বন্ধ থাকলো, এরপর আবার হয়, এরপর কিছুদিন বন্ধ থাকলো। এরকম আপনার বাসায় চুরি হচ্ছে, জানুয়ারি মাসে হয়েছে, ফেব্রুয়ারি মাসে হয়নি, মার্চ মাস শেষে আবার হয়েছে, আবার 2 মাস হলো না, আবার হয়েছে, এরকম না। যেটা একটানা হয়েছে, একটানা জানুয়ারি থেকে শুরু করে পরে 3 মাস, 4 মাস, 2 বছর, 4 বছর একটানা। যেমন আমরা পড়াশোনা করি, আমরা কি পড়াশোনা এইভাবে করি যে আমরা ক্লাস 8-এ পড়লাম, পরে 1 বছর গ্যাপ দিলাম, দিয়ে আবার ক্লাস 9-এ উঠলাম, উঠে 3 মাস পড়লাম, পরে আবার 4 মাস গ্যাপ দিলাম? আমরা তো এভাবে পড়ি না, আমরা কন্টিনিউয়াসলি পড়ি। আমরা পড়াশোনাটা ধারাবাহিকভাবে পড়াশোনাটা কমপ্লিট করি। আমরা আমাদের একাডেমিক যে ইয়ারগুলো সেটা একটার পর একটা ধারাবাহিকভাবে আমরা কন্টিনিউ করতে থাকি। তো যেটা বলছে যে কোনো কাজ পুনঃ সংগঠিত না হয়ে একটানা হয়েছে এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন সিন্স মাই চাইল্ডহুড আই হ্যাভ লার্নড মার্শাল আর্ট, বলা হচ্ছে আমি ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছি। অর্থাৎ ছোটবেলা কোনো একটা নির্দিষ্ট সময়, সে সময় থেকে শুরু করে আমি কোনো বিরতি ছাড়াই একটানা মার্শাল আর্ট শিখেছি। বিরতি ছাড়া বলতে আবার এটা বোঝাবে না যে না আমি নাওয়া খাওয়া ঘুম পরিত্যাগ করে শুধু দিন মার্শাল আর্টই শিখেছি, না, এটা ব্যাপারটা এমন না। আমার মার্শাল আর্ট ট্রেনিং যে রুটিন অনুযায়ী ছিল, অর্থাৎ দেখা গেল সপ্তাহে আমি 1 দিন যেতাম, বা সপ্তাহে 2 দিন যেতাম, মাসে আমি 5 দিন যেতাম, এই যে একটা রুটিন, এই রুটিনটা আমি উইদাউট ব্রেক আমি সারা জীবনই কন্টিনিউ করেছি, বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি একটানা কন্টিনিউ করেছি, ব্রেক দিই নাই। সেই মার্শাল আর্টের ট্রেনিংটা শেষ হতে হতে আমার 1 বছর লেগেছে। আমি সপ্তাহে 1 দিন যেতাম, প্রতি সপ্তাহে 1 দিন করে যেতাম, এভাবে 1 বছর আমি টানা করেছি। বা আমার 2 বছর লেগেছে, বা 10 বছর লেগেছে। 10 বছর লেগেছে, আমি প্রতি সপ্তাহে 1 বার করে যেতাম, বা মাসে আমি 2 বার করে যেতাম। এভাবে আমি একটানা করেছি। একটানা মানে একদম নাওয়া খাওয়া ছেড়ে, এই অর্থে একটানা না, আমি কোনো ব্রেক দিই নাই। সেটা স্বাভাবিকভাবেই যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী আমি সেটা কন্টিনিউ করেছি। সিন্স মাই চাইল্ডহুড আই হ্যাভ লার্নড মার্শাল আর্ট, আমি ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি হচ্ছে, এখানে হ্যাভ নিচ্ছি, আয়ের সাথে ব্যালেন্স করে হ্যাভ নিচ্ছি যেটা হ্যাভ ভার্ব, এবং লার্ন LEARN লার্ন এই ভার্বটির 3 নম্বর ফর্ম আমরা ব্যবহার করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি লার্নড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। এরপরে বলা হচ্ছে হি হ্যাজ লার্নড ইংলিশ অ্যাটেন্টিভলি ফর 6 মান্থস, সে 6 মাস ধরে মনোযোগ দিয়ে ইংরেজি শিখেছে। 6 মাস ধরে মনোযোগ দিয়ে ইংরেজি শিখেছে। এখানে আমরা হি এর সাথে ব্যালেন্স করে হ্যাজ নিয়েছি, থার্ড পার্সনের সাথে হ্যাজ হয়, এর জন্য আমরা জানি এটা হি হ্যাজ। এরপরে লার্ন, এটা 3 নম্বর ফর্ম লার্ন নিয়েছি, তাহলে পারফেক্ট টেন্স হয়েছে। কেন পারফেক্ট টেন্স করলাম, যে সে বলছে যে সে একটানা 6 মাস মনোযোগ দিয়ে ইংরেজি শিখেছে, মানে শুধু এই 6 মাস সে ইংরেজিই শিখেছে, অন্য কিছু শেখেনি, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে যে সে আর কি করেছে আমরা সেটা বলছি না, তবে এই 6 মাস সে যে রুটিনটা ফলো করতো, ওই যে একটু আগে মার্শাল আর্টের উদাহরণ দিলাম ওই রকম, যে সপ্তাহে 1 দিন 2 দিন প্রতিদিন, বা মাসে 2 দিন, যে রুটিনটা সে ফলো করতো, এই রুটিন অনুযায়ী 6 মাস উইদাউট ব্রেক, এই রুটিনটার মধ্যে কোনো ব্রেক ছিল না, রুটিনটা কখনো সে ব্রেক করেনি, রুটিনটা কখনো সে বিরতি দেয়নি। এইভাবে
একটানা সে 6 মাস কন্টিনিউ করেছে, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছি। কেননা আমি যেটা বললাম যে কোনো কাজ বারবার সংঘটিত হয়েছে, একবার হয়েছে আবার থেমেছে, আবার হয়েছে আবার থেমেছে, এইভাবে না হয়ে একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী একটানা হয়েছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এরপরে কনসেপ্ট 4 আমরা শেয়ার করছি বন্ধুরা, 4 নম্বর কনসেপ্ট আমরা শেয়ার করছি। কোনো বাক্যে যদি জাস্ট নাও, yet, already, never, ever, lately, recently, so far, up to the present, আমি কিছু ওয়ার্ড বা ফ্রেজ বলেছি, যেমন আমি আবার বলছি জাস্ট নাও, yet, already, never, ever, lately, recently, so far, up to the present, এই ওয়ার্ড বা ফ্রেজগুলি যদি ব্যবহার করার দরকার হয়, আমরা যে ওয়ার্ডগুলো এখানে মেনশন করলাম, এই ওয়ার্ডগুলি বা ফ্রেজগুলি যদি কোনো বাক্যে ব্যবহার করার দরকার হয়, তাহলে সেই বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি বন্ধুরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো সেখানে হ্যাভ বা হ্যাজ বসবে, ভার্ব সাবজেক্টের সাথে ব্যালেন্স করে হ্যাভ বা হ্যাজ বসবে, এবং যে ভার্বটা আমরা ব্যবহার করব সেখানে সে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে আমাদেরকে। যেমন আমরা উদাহরণ দেখি, হি হ্যাজ অলরেডি গন টু অফিস, সে ইতিমধ্যে অফিসে চলে গেছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করেছি? অলরেডি। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে উপরে যে শব্দগুলো বললাম সেই শব্দগুলো কোনো বাক্যে যদি আমি ব্যবহার করি তাহলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অলরেডি ব্যবহার করেছি, এখানে আমি অলরেডি ব্যবহার করেছি। অলরেডির আগে আমি এখানে খেয়াল করি হ্যাভ ভার্ব ব্যবহার করেছি হ্যাজ হি এর সাথে ব্যালেন্স করে, এবং এখানে গো, ওয়েন্ট, গান, যেটাকে আমরা গান বলি, এটার উচ্চারণটা আসলে গন, তাই না? এটার উচ্চারণটা কিন্তু আসলে আমি আপনাদের এটা অনেকে ভুল করে, এর জন্য আমি এই জিনিসটা নিয়ে একটু কথা বললাম। এটা অনেকে বলে গান, এটা উচ্চারণটা হচ্ছে আসলে গন। তাহলে এখানে হ্যাজ নিয়েছি, এখানে নিয়েছি গন। কেন? এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আছে বাক্যের মধ্যে। তাহলে কিছু ওয়ার্ডের কথা বললাম বা কিছু ফ্রেজের কথা বললাম যেগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওয়ান অফ মাই নেইবার্স হ্যাজ ডাইড জাস্ট নাও, বলা হচ্ছে আমাদের একজন প্রতিবেশী, আমাদের অনেক প্রতিবেশী আছে, তার মধ্যে একজন প্রতিবেশী এই কিছুক্ষণ আগে মারা গিয়েছেন উনি। তাহলে এখানে জাস্ট নাও যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট নাও, কিছু শব্দ বা কিছু ফ্রেজের কথা বললাম, এগুলো থাকলে আগে তাতে দেখছিলাম অলরেডি, এখানে হচ্ছে জাস্ট নাও, জাস্ট বা জাস্ট নাও এরকম যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ ভার্ব, যেমন এখানে হ্যাজ নিয়েছি, হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা, তাহলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ নিতে হয়। এখানে হ্যাজ নিয়েছি আর ভার্বের 3 নম্বর ফর্ম নিয়েছি ডাই, এই ভার্বটার 3 নম্বর ফর্ম ডাইড নিয়েছি। তাহলে কিছু শব্দ বা ফ্রেজ আছে যেগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে ওয়ান অফ মাই নেইবার্স হ্যাজ ডাইড জাস্ট নাও। এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সো ফার হি হ্যাজ ডান ওয়েল ইন হিজ অল এক্সামিনেশন, বলা হচ্ছে এখনো পর্যন্ত সে তার সব পরীক্ষায় ভালো করেছে। সে তার জীবনে কোনো পরীক্ষা, একাডেমিক কোনো এক্সাম সে খারাপ করেনি, সে সব পরীক্ষা ভালো করেছে। তাহলে এখানে আমরা ব্যবহার করছি সো ফার, এখানে ব্যবহার করছি সো ফার। তো একটু আগে যেটা বলছিলাম যে কিছু শব্দ বা কিছু ফ্রেজ যার মধ্যে একটু প্রথম বাক্যে আমরা অলরেডি দেখেছিলাম, তারপরেরটাতে জাস্ট বা জাস্ট নাও দেখেছিলাম, এরপরে এখানে দেখছি আমরা সো ফার। উপরে আমরা উপরে যে কনসেপ্টটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, সেখানে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে সেখানে কিছু শব্দ আছে, তার মধ্যে সো ফার এটাও আছে। তো এরকম শব্দগুলো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সো ফার এখনো পর্যন্ত, হি হ্যাজ ডান ওয়েল সে ভালো করেছে তার জীবনের সমস্ত পরীক্ষা। তাহলে এখানে কি হয়েছে? আমরা হ্যাজ ব্যবহার করেছি একটা, এবং ডু এই ভার্বটি 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটাই এমন যে সেখানে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে এবং তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ব্যবহারিক প্রেক্ষাপট রয়েছে সেখানে 4টি কনসেপ্ট আমরা আলোচনা করার চেষ্টা করেছি। কনসেপ্ট 1-এ আমরা বলেছিলাম কোনো ঘটনা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে সেটা চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। 2 নম্বর কনসেপ্টে বলেছিলাম অতীতের কোনো অভিজ্ঞতা প্রকাশ করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। 3 নম্বরে বলেছিলাম কোনো কাজ পুনঃ সংঘটিত না হয়ে একটানা হয়েছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এবং 4 নম্বরে বলেছিলাম যে কিছু ওয়ার্ড রয়েছে বা কিছু ফ্রেজ রয়েছে, যেমন জাস্ট নাও, yet, already, never, ever, lately, recently, so far, up to the present, এই জাতীয় ওয়ার্ড বা ফ্রেজগুলি যদি কোনো বাক্যের মধ্যে আমরা ব্যবহার করতে চাই তাহলে সেটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।